সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা রেসিপি, যেটার মধ্যে চিকেন আর ভেজিটেবলে ভরপুর থাকবে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটাই মজা হবে। এই চিকেন বক্স প্যাটিসটা তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি বোনলেস চিকেন নিয়েছি, আমি বয়েল করে নিয়েছি। তার জন্য আমি এখানে দেখেন পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে আসছি। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায়, তার জন্য। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি অনেকক্ষণ সময় নিয়ে ময়দাটা ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। দেখেন মিল্কটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে এই সসটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি অল্প করে। দেখেন আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ মিক্স হার্ড দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি সসটা তৈরি করে নিচ্ছি। সসটা রেডি হয়ে গেছে। দেখেন আমি এটা এখন নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখন এই চিকেন বক্স প্যাটিসটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে সসটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখেন ঠান্ডা হয়ে গেছে। আমি আগে থেকে যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে 1 কাপ দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন এটা রেডি হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি শীটটা আগে থেকে রেডি করে রেখেছিলাম কারণ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। দেখেন আমি এখন শীটগুলো নিয়ে নিয়েছি। দেখেন আমি কিভাবে এই চিকেন বক্স প্যাটিসটা তৈরি করে নিচ্ছি সেটা দেখে বুঝে নিতে হবে। এটা তৈরি করা কিন্তু একদম সহজ। অসম্ভব এই মজাদার চিকেন বক্স প্যাটিসটা যে কেউ তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা কিন্তু একদম সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। এর মধ্যে কিন্তু মজাদার চিকেন, ভেজিটেবল এবং চিজ বড়া। দেখেন আমি একটা তৈরি করে নিয়েছি। দেখেন কত সহজে এই চিকেন বক্স প্যাটিসটা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলো চিকেন বক্স প্যাটিস তৈরি করে নিয়েছি। দেখেন আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে। আমি সামান্য কিছু ব্রেড গাম নিয়েছি। দেখেন আমি ডিমের মধ্যে প্রথমে কোট করে নিচ্ছি, তারপরে আমি ব্রেড গামের মধ্যেও কোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলো বক্স প্যাটিস কোট করে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। দেখেন ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা লো মিডিয়ামে গরম করে নিয়েছি। এই বক্স প্যাটিসটা ভাজার সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লো মিডিয়ামে দেখে ভাজতে হবে। অয়েলটা কিন্তু একদম লো মিডিয়ামে গরম করতে হবে। যদি তাড়াতাড়ি করে ভাজতে যান তাহলে পুড়ে যাবে। এই বক্স প্যাটিসটা ভিতরে কাছে থেকে যে উপরেরটা কালচে হয়ে যাবে। দেখেন এগুলো আমি ভেজে নিয়েছি আস্তে করে। দেখেন আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখেন এই চিকেন বক্স প্যাটিসটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। যদি আপনারা একবার হলে বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে যে কত টেস্টি এই চিকেন বক্স প্যাটিসটা। দেখেন উপরেরটা ক্রিপসি। আশা করছি আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।